দেখেন এট ফার্স্ট হচ্ছে বলা হয় না ফ্লোরাইড টুথপেস্ট ব্যবহার করুন। আচ্ছা আপনারা গুগল সার্চ করবেন সবাই আজকে বাসা যায় লিখবেন ফ্লোরাইড ইজ এ পয়জন। কি লিখবেন? ফ্লোরাইড ইজ এ পয়জন, এটা লিখবেন। দেখবেন ডক্টর ডেলবার, ডক্টর গেরিফার, একজন কানাডা, একজন ইউএসএ, এদের 40 বছরের অভিজ্ঞতা। কি অভিজ্ঞতা? যে এই ফ্লোরাইড নিয়ে গবেষণা করা হয়েছে আমাদের বোন মেরু মানে হার্টের যে ক্যান্সার হয় এই ক্যান্সারটা যেই কেমিক্যালটা বাড়ায় দেয় তার নাম হচ্ছে ফ্লোরাইড। কনসেপ্ট ক্লিয়ার? মানে আমাদের বোন মেরুর যে ক্যান্সার হয় এই ক্যান্সারটা যেই কেমিক্যালটা সবচেয়ে বেশি দায়ী তার নাম হচ্ছে ফ্লোরাইড। এবং ফ্লোরাইড থেকে ডেন্টাল ফ্লোরোসিস রোগ হয়। ক্লিয়ার? গেল একটা। সেকেন্ড, ইঁদুর এবং তেলাপোকা মারার জন্য একটা বিষ আছে তার নাম হচ্ছে পটাশিয়াম নাইট্রেট। কি নাম? পটাশিয়াম। আপনি যদি 2 চামচ পটাশিয়াম নাইট্রেট খান মারা যাবেন। বুঝতে পারছেন? তাহলে দাঁতের ব্যাকটেরিয়া মারার জন্য পটাশিয়াম নাইট্রেট প্রত্যেক টুথপেস্টে এগুলো সেন্সরেন্টে দেওয়া থাকে। বুঝতে পারছেন? আমেরিকা কানাডাতে বলা হয়েছে 6 বছরের নিচের বাচ্চাদের এই যে দেখা যায় যে আপনার যে এই কেমিক্যাল যুক্ত টুথপেস্ট ব্যবহার করা নিষেধ তাদের জন্য টুথপেস্ট আলাদা। ঠিক আছে? তাহলে গেল কি বিষ? দ্বিতীয় বিষের নাম কি? পটাশিয়াম নাইট্রেট। তৃতীয়টা যায় হাইড্রোজেন পারঅক্সাইড। কি? হাইড্রোজেন পারঅক্সাইড। এটা হচ্ছে যে এটা ক্লিনার হিসেবে কাজ করে। অনেক সময় দেখবেন যে মিষ্টি যে শিরা থাকে ই থাকে তো দেখা যায় ওখানে হাইড্রোজেন দেওয়া হয় ওটা পরিষ্কার করার জন্য। তাহলে দাঁত পরিষ্কার করার জন্য দেওয়া হয় হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে? তো এইটা বেশি পরিমাণে খেলে মানুষ মারা যাবে। তো এটা একটা কেমিক্যাল। আর কি দেওয়া থাকে? প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ। কি থাকে? প্রিজারভেটিভ। প্রিজারভেটিভ যেটা হয় এটা আমাদের ক্যান্সার তৈরি করে, ব্রেন সল বা ব্রেন টিউমার তৈরি করে প্রিজারভেটিভ। এই পর দেওয়া থাকে স্যাকারিন। কি দেওয়া থাকে? স্যাকারিন। দেখবেন টুথপেস্ট কিছু মিষ্টি মিষ্টি লাগে না? স্যাকারিন। এটা কিন্তু আমাদের ক্যান্সারের জন্য দায়ী। বিভিন্ন কালার টুথপেস্ট, কিছু কিছু টুথপেস্টের মধ্যে 3-4 কালার বের হয়, বের হয় না? কি দেওয়া থাকে? রং দেওয়া থাকে। ঠিক আছে? তাইলে তাকে একটা জিনিস খাওয়া যায় কিনা বলেন? একজন হাত তুলে বলে যে এই জিনিসটা খাওয়া যায়। আমি যে উপাদানের নাম বললাম একটা জিনিস খাওয়া যায় না। তাহলে দেখেন আমাদের যে গ্যানোজি ডক্টর গ্যানোজি টুথপেস্ট কি উপাদান আছে? ফার্স্ট এখানে আছে আমাদের গ্যানোডার্মা। কি আছে? গ্যানোডার্মা। সেকেন্ড উপাদান হচ্ছে ফুড জেল। কি আছে? ফুড জেল। থার্ড হচ্ছে পিপারমেন্ট অয়েল। আমরা পিপারমেন্ট চকলেট খাই, পিপারমেন্ট অয়েল। আর হচ্ছে অর্গানিক ম্যানথন যেটা প্রকৃতি থেকে নেওয়া। কোন কেমিক্যাল আছে? এবং আছে পানি। There is no chemical. কি নাই? কোন প্রকার ক্ষতিকর কেমিক্যাল নাই। যেই উপাদানগুলোর কথা বললাম বাচ্চার টুথপেস্টে একটা উপাদান আমাদের গ্যানোজি টুথপেস্টের মধ্যে নাই। শুকর আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন যে এই টুথপেস্টটা কেন দরকার? এমন ফার্স্ট আসি আপনি যখন টুথপেস্টে দাঁত মাজবেন আমাদের টোটাল ওরাল হাইজিন যেটা আছে মোস্ট ইম্পর্টেন্ট মুখের যে হাইজিন বলা হয়েছে মুখের মাধ্যমে 98% রোগের কারণ মুখের মধ্যে খাবারের অংশ থেকে এটা পচে ব্যাকটেরিয়া জমে সেই ব্যাকটেরিয়া দেহের ভিতরে যে আপনার অসুখ হয়। আপনারা দেখবেন যে ডেন্টিস্ট অনেক জায়গায় লেখা থাকে যার দাঁত ভালো থাকে তার অসুখ বিসুখ তেমন হবে না। ঠিক আছে? তাহলে ফার্স্ট হচ্ছে যে যেই ব্যাকটেরিয়া আমাদের অসুখ এর কারণ সেই ব্যাকটেরিয়াকে কিল করতেছে কে? আমাদের যে গ্যানোজি টুথপেস্ট দাঁত মাজার মাধ্যমে জীবাণুগুলো মারা যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আমাদের যেই মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো জমা হচ্ছে সেটা মারা যাচ্ছে। যত প্রকার দেখা যাচ্ছে ব্যাড ব্রেথ মুখে দুর্গন্ধ অনেক আছে না? এই সামনে বসলে তো তার কাছে দূরে সরে বসে হাসবেন্ড ওয়াইফ দূরে থাকে আছে নাকি? তাই না? তাহলে কত একটা লজ্জার ব্যাপার। তো সেই ক্ষেত্রে দেখা যায় চমৎকার কাজ করা হচ্ছে আমাদের গ্যানোজি টুথপেস্ট। দাঁত মাজলে রক্ত পড়ে তাই না? এটাকে বলে পাইরিয়া। কি বলে? পাইরিয়া। তাহলে এটার ক্ষেত্রে কিন্তু চমৎকার কাজ করা হচ্ছে আমাদের গ্যানোজি টুথপেস্ট। ঠিক আছে? এই পাইরিয়ার ক্ষেত্রে। আর কোন ক্ষেত্রে? যাদের প্রায় মুখে ঘা হয় সেক্ষেত্রে এটা কাজ করতেছে। এবং দাঁত মাজার মাধ্যমে যেহেতু এখানে 450 প্রকার মেডিকেল প্রপার্টিজ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, দাঁতের যে নার্ভ আছে নার্ভ দিয়ে আমাদের ব্রেনে চলে যায়। ঠিক আছে? এত তো হচ্ছে আমাদের ব্রেনে অক্সিজেন লেভেল এটা অত্যন্ত ভালো থাকে। যারা টনসিলের রোগী এই টুথপেস্টটা ব্যবহার করে সেটা মিক্স করে গার্গল করবে দেখবেন টনসিল ছোট হবে এবং টনসিলের বিষ ব্যথা কমে যাবে। কারণ দেখা যায় যে দাঁত থাকি একটু দাঁত ব্যথা কাটাকাটি করতেছে ঘরে ওষুধ নাই টুথপেস্ট খোলেন হাতে নেন আঙুলে নিয়ে যে দাঁতে ব্যথা লাগাই দেন এখন লাগাবেন এখন ব্যথা কমে যাবে। ঠিক আছে? এই হচ্ছে বাস্তব প্রমাণ। আর কোন ক্ষেত্রে ব্যবহার হয় যে আপনার একটু মাথা ব্যথা হয়েছে একটু টুথপেস্ট নেন পানির সাথে মিক্স করে মাথায় ব্যবহার করেন মাথা ব্যথা কমে যাবে। গলায় ব্যবহার করেন গলা ব্যথা কমে যাবে। আপনার যে কোনো জায়গায় স্কিন ডিজিজ হয়েছে অনেকের স্কিন ডিজিজ হয় খোসপাঁচড়া হয় দাউদ হয় সেগুলো এটা ব্যবহার করতে পারবেন। কেটে গেলে পুড়ে গেলে পোকা মাকড় কামড় দিলে সেক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের টুথপেস্ট ব্যবহার করা যায়। ইভেন যেহেতু এই আমাদের গ্যানোজি টুথপেস্টের উপাদানগুলো এটা যেহেতু খাওয়া যায় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি বিয়ে বাড়িতে গেলেন তীব্র অ্যাসিডিটি কাছে কোনো গ্যাস্ট্রিক ওষুধ নেই একটু টুথপেস্টগুলো খান
দেখবেন যে তাৎক্ষণিক আপনার অ্যাসিডিটি বা গ্যাসের কমে গেছে। একজনে 4 দিন 5 দিন 7 দিন টয়লেট হয় না, সিরিয়াস অবস্থা। এখানে 3 ইঞ্চি পরিমাণ টুথপেস্ট নেন, আপনার হচ্ছে 1 কাপ কুসুম গরম পানিতে খুব ভালোভাবে গোলান, খান, টিস্কুর মধ্যে ব্যাগ দিয়ে টয়লেট হবে। এবার আমি দেখেছি যারা হার্টের রোগী, বুকে ব্যথা হইতেছে, খুসখুসি কাশি, একটু কুসুম গরম পানির সাথে মিক্স করে একটু খাওয়ার মধ্যে কিন্তু তাদের বুকের ব্যথা কমছে এবং শুকনো কাশি কমছে। ঠিক আছে? পাইলসের রোগী তীব্র ব্যথা, জ্বালা যন্ত্রণা, পানির সাথে মিক্স করে ব্যবহার করেন, চমৎকার কাজ করবে। ঠিক আছে? অনেকের কাছে আছে আমাদের থাই দিকে একটু কালো হয়ে থাকে, তাই না? জ্বালা করা হয়, আপনি টুথপেস্টের পানির সাথে মিক্স করে ব্যবহার